হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের PhD টু HTML এর আরেকটা পর্ব দেখব। অর্থাৎ আমরা গত পর্বে কতটুকু দেখছিলাম একটু বের করি। গত পর্বে আমরা এখান থেকে আমাদের ফুটার সেকশনের জাস্ট মার্কআপ করছিলাম HTML দিয়ে। তো যাই হোক, আজকে আমরা এটার উপর কি CSS অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমরা আমাদের PhD ওপেন করতেছি। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের এই যে PhDটা, তো যাই হোক আমি শুরু করতেছি, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে কি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? তো আমি কালারটা আগে থেকে একটু কপি করে নিয়ে আসতেছি। ওকে, তো এখান থেকে জাস্ট আমি কি করব, ফুটারকে কল করব। কল করার পরে একটা উইডথ দিব, কত হচ্ছে 100%, এবং হাইট হচ্ছে কত অটো অটো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিয়ে এসেছিলাম একটু আগে, সেটা আমি বসাই দিব। ওকে, তো আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখি চেঞ্জ আসছে কিনা। ওকে, চলে আসছে এখানে। তো এরপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে এখানে আমরা দেখতেছি যে এখানে কি একটু গ্যাপ আছে, তাই না? ওপর থেকে একটু গ্যাপ, তো এই গ্যাপটা আমি দিয়ে দিই একসাথে, একটু মেপে নিই। 33। ওকে, তো এখানে জাস্ট প্যাডিং টপ 33 পিক্সেল। তো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখব উপর থেকে কেমন নেমে গেছে। ওকে, তো এখন আমরা দেখতেছি যে এই ফার্স্ট পার্টের মধ্যে কি আমার এই ক্লাসের মধ্যে কি আমার এই দুইটা ক্লাস আছে, তাই না? এইটা একটা। তো এখান থেকে যদি আমি এলআই কে ধরি, তার মানে কি সবগুলো এলআই কে ধরা হবে, ইউএল কে ধরলে সবগুলো ইউএল কে ধরা হবে, তাই না? তো জাস্ট আমি এখন কি করব, এখান থেকে ফার্স্ট পার্টকে কল করব। কল করার পরে আমরা এখান থেকে কি করব, এলআই কে ধরব। তো এলআই কে ধরার পরে এর লিস্ট স্টাইল টাইপ নাম দিব। ওকে, নাম দিচ্ছি এবং চলে গেছে। এবং এখান থেকে জাস্ট ডট ফার্স্ট পার্ট এলআই এ, টেক্সট ডেকোরেশন নান করে দেব, ডেকোরেশন নান, এবং এর একটা কালার দেব। তো কালার এইটা আমাদের একই কালার, ঠিক আছে? তাও আমরা একটু চেক করি যে অ্যাট ফার্স্ট আমি এইটার উপর একটু আইড্রপটা নিই। ওকে, তো আমরা এইটা D7 D4 আমরা যদি এখান থেকে এইটার উপর ধরি তাহলে দেখবো যে কি হয়। ওকে, একই। তো জাস্ট কি করবো, এখানে আমরা কালারটা পেস্ট করে দেব। ওকে, আমি যদি রিফ্রেশ দিই আমার কালার কি চলে আসছে, তাই না? আরেকটা কাজ করবো, এখানে আমরা টেক্সট ডেকোরেশনটা টেক্সট ডেকোরেশন নান করছি, তাই না? এখন টেক্সট ট্রান্সফর্ম করে দেবো আপার কেস, আপার কেস। ওকে, ওকে, আপার কেস হয়ে গেছে। এবং এখান থেকে আমি, আচ্ছা, এতটুকু আমার কাজ শেষ। ওকে, আমি ফন্ট সাইজটা যখন এই যে এটা আলাদা ক্লাস ধরে করব তখন আর কি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এখানে এর মধ্যে একটা ক্লাস ইউজ করলাম, যে সাপোজ দিচ্ছে যে ফার্স্ট সেকশন নামে একটা ক্লাস দিচ্ছে এটাকে, আর এটাকে দিলাম, সরি এটা হবে সেকেন্ড সেকশন, আর এটাকে দিলাম সাপোজ হচ্ছে ফার্স্ট সেকশন। ওকে, তো ডট ফার্স্ট সেকশন এটার আমরা এলআই মার্জিন, সরি ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি, দেখি কি হয়। ওকে, ডিসপ্লে ইনলাইন বুক, সরি। তো যাই হোক, আমার হয়ে গেছে এটা। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু দেখি যে কতটুকু গ্যাপ আছে এর মধ্যে। তো একটু মেপে নিই এটা। তো এখান থেকে ধরছি, ধরার পরে জাস্ট একটু মাপি, যাতে 30 হচ্ছে 30 দিয়ে দিই। তো জাস্ট ডট ফার্স্ট সেকশন এলআই এ, ঠিক আছে? মার্জিন রাইট 30 পিক্সেল। ওকে, তো আমি যদি এখন রিফ্রেশ দিই, হয়ে গেছে আমার ক্যাপ, ঠিক আছে?
তো এখান থেকে আমি এটা কাজ করি, আমরা টেক্সটের এখন সাইজটা ই করে দিই, কারণ হচ্ছে আমি ওইটা কোথাও আলাদাভাবে ক্লাস নিয়েছি এবার। তো জাস্ট ধরবো, ওকে, জাস্ট আমি ফন্ট সাইজ 11 পিক্সেল করে দিচ্ছি। ওকে, আমার হয়ে গেছে এটা। আচ্ছা, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার উপর কাজ করতে হবে। তো আমি এখান থেকে একটা তো হয়ে গেল, তো এখন জাস্ট সেকেন্ড সেকশনকে ধরবো, তাহলে ডট ACCON সেকেন্ড সেকশন, সেকশন এটাকে, এটারও কি প্রথমে আমি এলআইকে ধরবো, এলআই। তো এটা এলআইকে ধরার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার ইউএলকে আগে ধরি। তো ইউএল ফ্লোট রাইট করে দিই, যেহেতু এটা ডান সাইডে আছে, তো চলে গেছে ডান সাইডে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এটার ডট সেকেন্ড ইউএল সেকেন্ড কি সেকশন ইউএল এলআই এ, সরি এলআই। এখন ডিসপ্লে কি করব, ইনলাইন করে দিই। ওকে, আমার পাশাপাশি চলে আসছে। এখন এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার একটু আমি মার্জিন লেফট হবে। তো মার্জিন লেফট আমরা একটা কাজ করি, ডট সেকেন্ড থেকে সেকশন থেকে ইউএল এলআই এ, দেন হচ্ছে এখান থেকে কি করব, মার্জিন লেফট করতেছি কত, এখান থেকে সাপোজ একটু মাপি, ওকে, তো এখান থেকে 15 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে, 15 পিক্সেল করে দিচ্ছি, দেখি কি হয়। এই তো আমার ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার উপর একটা বর্ডার দিতে হবে, বর্ডার 1 পিক্সেল সলিড কালার দিচ্ছি, এইটাই আমি যে কালারটা ইউজ করছি দেখি তো সেইটাই মেবি, হ্যাঁ সেইটাই। তো এখান থেকে জাস্ট আমি কালারটা নিয়ে আসবো, সলিড এই কালারটা। ওকে, তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, যে সাপোজ 10 পিক্সেল। তো 10 পিক্সেল একটা প্যাডিং দিছি। তো এটার কি করব, একটা বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 10% ইউজ করলাম। ওকে, তো আমার এত এরকম আছে তাই না। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে একটু ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করার পরে জাস্ট এটার উপর একটু ধরবো, এলাই। তো আমার ঠিক আছে, এখান থেকে জাস্ট লাস্ট ফার্স্ট পার্ট এখান থেকে এইটার উপর, দেন হচ্ছে এলআই এলআই এ। তো 10% থেকে আমরা একটু বেশি করে দিই। ওকে, তো এখান থেকে এতটুকুই থাক, না একটু বেশিই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা কাজ করতেছি, সাপোজ 0 0 0 0, ঠিক আছে, 0 0 করতেছি। আমি এখান থেকে এখানে 5 দিচ্ছি প্রথমে, 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল এবং আরেকটা হচ্ছে 5 পিক্সেল 5 পিক্সেল। ওকে, তো আমি যদি একটু এখান থেকে বাড়াই, এটাও একটু 14 দিই, 14, এখান থেকে একটু বাড়াই দিই, 17, 18 18 এবং এখান থেকে একটু 15 করে দিই, 16। ওকে, এটাই থাকুক। এবং আচ্ছা, এটাই থাকুক, সমস্যা নেই। তো আমি দুটোকে একটু কপি করে নিচ্ছি, কপি,
এবং এখানে জাস্ট পেস্ট করে দিব এই দুটোর উপরে। ওকে, তো আমার হয়ে গেছে এই পার্টটুকু। ওকে, তো যদি রিফ্রেশ দিই তাহলে আমার এরকম শো করতেছে। আচ্ছা, তো আমাদের পিএইচডির সাথে কি হ্যাঁ মিল আছে, যাই হোক একটু কম বেশি হতেই পারে, স্বাভাবিক, এটা কোনো ঘটনা না, তোমার ঠিক করে নিন। আচ্ছা, তো এরপর আমরা কি করব, এখানে আমাদের এই কাজটা শেষ। তো আমরা দেখতেছি যে এটা নিচে কি একটা একটা আছে, অর্থাৎ একটা বর্ডার আছে, তাই না? তো এটা যদি আমি একটা কাজ করি, এখানে যদি একটা এইচআর ইউজ করি, এইখানে যদি একটা এইচআর ইউজ করি, দেখি তো কি হয়। এইচআর এইচআরটা কিছু শো করতেছে? আচ্ছা, এটা এখানে হবে, এইচআরটা এখানে হবে যদি দেখি এখন। ওকে, মেবি শো করতেছে না, তার একটু দেখি তো। এখানে স্টাইল কালার রেড ইউজ করতেছি। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে আমরা একটা নতুন একটা ডিপ নিয়ে নিই, ঠিক আছে? তো ডিপ সাপোজ দিচ্ছি যে এখানে ক্লাস সমান সমান সাপোজ দিচ্ছি বর্ডার। তো যাই হোক, তো একটা বর্ডার নামে একটা ক্লাস ইউজ করলাম। তো এইখানে জাস্ট আমরা কি করবো, ডট বর্ডার ইউজ করব, বর্ডার বর্ডার। তাহলে এখানে জাস্ট একটা উইডথ দেব, যে দিচ্ছি যে 100%, এবং এইটার বর্ডার উইডথটা 100% দিলাম। এবং সেই সাথে এটার একটা কাজ করি, এটা একটা বর্ডার বটম 1 পিক্সেল সলিড রেড কালার দিয়ে আপাতত। যদি রিফ্রেশ দিই তাহলে এই যে বর্ডারটা চলে আসছে, কিন্তু বর্ডার বটম। আচ্ছা, এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ডিসপ্লে আমি ফার্স্ট ইনলাইন করে দিই, ইনলাইন ব্লক করে দিচ্ছি, সিকে ইনলাইন ব্লক করে দিলাম। ওকে, চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখবো যে এটা কতটুকু নিচে আছে। তো এখান থেকে 15 দিয়ে দিই। যাই হোক, তাহলে এখানে জাস্ট আমরা কি করব, প্যাডিং টপ 15 পিক্সেল এবং প্যাডিং বটম 15 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে। তো যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো উপর থেকে সরে আসতেছে, কিন্তু নিচ থেকে আসে না, তাই না? তো আমি এখান থেকে একটু এটাকে ধরি। আচ্ছা, আমি একটা কাজ করি, এখান থেকে প্যাডিং টপটাই থাক, দেন আমি ওই ক্লাসটা ধরে চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। প্যাডিং টপ না, প্যাডিং ডাবল টি অন বটম। তা যদি রিফ্রেশ দিই, আচ্ছা আমার চেঞ্জ হয় না এখনো, দেখি তো, চেঞ্জ তো হওয়ার কথা, হচ্ছে না কেন? প্যাডিং প্যাডিং টপ 15 পিক্সেল। আচ্ছা, তো যাই হোক, এটাই দিয়ে দিই, সমস্যা নেই। প্যাডিং টপ 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু নিচে নামছে, তাই না? তো এখানে আরো একটু গ্যাপ আছে, তো এখানে আমি
একটা কাজ করি, 30 পিক্সেল দিবি। টপ 30 পিক্সেল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমাদের কি করতে হবে, এই যে এইটাকে ধরতে হবে, তাই না? তো এটার একটা কালার ছিল, তো এটা একটা কালারটা আমি দিয়ে দিই। কালারটা জুম করছি, জুম করার পর জাস্ট কালারটা আমি এখানে আইটপ থেকে নিয়ে নিচ্ছি। এখানে আমি কালারটা নিয়ে নিচ্ছি, কালারটা একটু জুম করতেছি। তো আমি এখান থেকে একটা কালারটা ছিল এটা, ওকে, তো চেঞ্জ হয়ে গেছে কালারটা, তাই না? তো যাই হোক, আমি এখান থেকে এখন কি করব, এই লাস্ট পার্টকে ধরবো, ডট লাস্ট পার্ট, এটাকে ফ্লোট রাইট করে দিচ্ছি, ফ্লোট রাইট চলে গেছে। বাট এটার একটা কাজ করি, ওভারফ্লো পাইছি, তাই না? তো ওভারফ্লোটা আমি হিডেন করে দেব। এই যে ওভারফ্লো হয়েছিল, তো অনেক সময় ওরকম ওভারফ্লো হয়, তো জাস্ট হিডেন করে দিলে আমার চলে যাবে এখান থেকে। তো আমি এখান থেকে এখন কি করব, এখান থেকে ডট লাস্ট পার্ট এলাই, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এলাই জাস্ট কি করব, এখানে ডিসপ্লে ইনলাইন করে দিই, ইনলাইন লক করে দিচ্ছি। আচ্ছা, আমার পাশাপাশি চলে আসছে। তা আমি একটা কাজ করবো, এখান থেকে স্টাইল টাইপ ডান করে দিব, ডান করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে স্টাইল টাইপ ডান করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব। তো লাস্ট পার্ট LIA ইউএল হতো এখানে, তাহলে ইউএল LIA। কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং কালারটা দেখি কত আছে। তো কালারটা এখানে ধরতেছি, চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবং এখানে একটা টেক্সট ডেকোরেশন নান করে দিই, ডেকোরেশন নান করে দিচ্ছি। ওকে, টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে এবং এখানে দেখতেছি যে আমাদের এখানে কিছু গ্যাপ আছে, তাই না? যেখানে একটু গ্যাপ আছে প্রত্যেকটা ইস্যুর মাঝখানে। তো আমরা একটা কাজ করতে পারি, যে সেটা হচ্ছে কি, এই যে এটাকে একটা স্পানের মধ্যে আমরা নিয়ে এটার উপরে একটা ক্লাস ইউজ করলে আমাদের হয়ে যাবে, ঠিক? এটা তো স্পান ইউজ করতেছি, শুরু করতেছি এবং এটাকে জাস্ট এটাকে কাট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা কপি করতেছি, কপি করার পর জাস্ট আমি এই যে এখানে পেস্ট করে দিব। ওকে, তো আমার স্পানের মধ্যে এটাকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটা ক্লাস ইউজ করব, যে ক্লাস সমান সাপোজ হচ্ছে যে লাইন নামে একটা ক্লাস ইউজ করতেছি। ক্লাস সমান কি হবে, লাইন। ওকে, তাহলে জাস্ট কি করব, ডট লাইন ইউজ করার পর এটা জাস্ট মার্জিন লেফট 10 পিক্সেল করি, আগে কি হয় দেখি। এই যে ফাঁকা হয়ে গেছে এবং ওই সাইড থেকে তো ফাঁকা করতে হবে, তাই না? তো জাস্ট কি করব, মার্জিন রাইট 10 পিক্সেল করে দিচ্ছি এবং আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখব কি আমার সব ঠিক আছে। কিন্তু এখন আমার কি করতে, উপর থেকে একটু এটাকে নিয়ে আসতে হবে, তাই না? জাস্ট আমি কি করব, প্যাডিং টপ দিয়ে দিই, প্যাডিং টপ 15 পিক্সেল করে দিচ্ছি। দেখে যে উপর থেকে নিচে নামে কিনা। আচ্ছা, হ্যাঁ, নেমে গেছে। এবং সেই সাথে কি করব, এটার 15 না, আমি 10 করে দিচ্ছি, 10 প্যাডিং টপ 10 পিক্সেল এবং
এখান থেকে 10 পিক্সেল হয়ে গেছে। জাস্ট আমি কি করব, এখান থেকে প্যাডিং বটমটাও দিয়ে দিই, প্যাডিং বটম 10 পিক্সেল। ওকে, আমার হয়ে গেছে। তো যাই হোক, আমাদের মূলত মোটামুটি একটা টেমপ্লেট শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমি একটা কাজ করি, এখান থেকে বর্ডার রেডিয়াসটা একটু এখান থেকে একটু কমাই দিই। তো সাপোজ এটা দিচ্ছি হচ্ছে 14 দিয়ে দিই, 14, 16, 16। এইটা 14 দিই, এইটাও 14, এটা 12 দিই, এটাও 12 দিই। আচ্ছা, তো আমার এরকমই থাক, ঠিক আছে। তো জাস্ট আমি এটাকে একটু কপি করি, কপি, এবং এখানে বর্ডার রেডিয়াস এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, তো আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো আমার কি সব ঠিক আছে। ওকে, তো আমাদের মূলত কি মোটামুটি একটা টেমপ্লেট আজকে বানানো শেষ হলো। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জাস্ট আমি একটু দেখি তো একটু করে, অর্থাৎ যেহেতু আমরা নেক্সট পর্ব থেকে এটাকে রেসপন্সিভ করা শুরু করব, তারপরে তো মোটামুটি আমাদের এই যে সব কি এলোমেলো, তাই না? তো রেসপন্সিভ করতে হবে এটাকে। তো যাই হোক, আমরা এটা নেক্সট পর্ব থেকে শুরু করবো যে কীভাবে রেসপন্সিভ করবো, প্রবলেম নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।